আমরা যে 3 দিন ধরে এখানে নন স্টপ আন্দোলন করতেছি, না খেয়ে বসে আছি অলরেডি অথচ লোক ঢুকবে বেরোবে, অফিসিয়াল কাজ 5টা বাজে, এখন কিসের অফিসিয়াল কাজ এখন? অথচ আমাকে ফেলে ছুড়ে দিচ্ছে, পাবলিক কোনো কথা বলতেছে না। এটার পক্ষে কেউ কোনো কাজ করতে আসতেছে, বুঝতে পারতেছে না। আমরা তো এখানে ট্রেলিং এ আসছি, আমাদের তো ধরে রাখার কোনো যুক্ত নেই। আমরা সারাদিন সকাল থেকে এখানে ট্রেলিং এ 8টার থেকে, এখন ধরেন 5টা পের হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়ার বিষয় আছে, আমাদের ছাড়াও উচিত। আর আমরা তো এখানকার ধরেন কিছুই না। অফিসে কাজ করার জন্য আমরা ঢুকতে পারতেছি না, করতে পারতেছি না। এখন আপনি যদি আদায় করতে হয় তাহলে তো জনসাধারণের প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না, জনসাধারণকে নিয়েই দাবি আদায়ের চেষ্টা করতে হবে। আমরা তো দাবিকে সমর্থন করি, কিন্তু আমাদের ব্যাঘাত ঘটে তাহলে সেটা আবার খারাপ দিকে যেতে হয়ে যাচ্ছে। আমরা অনুরোধ করবো আন্দোলনকারীদেরকে যে আমরা যারা সাধারণ জনগণ আছি, কাজের জন্য আসছি, তাদেরকে সুযোগ করে দিতে এবং আমরা তাদের দাবিকে সমর্থন জানাচ্ছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাদের দাবি ন্যায্য দাবি যদি হয়ে থাকে সেটা তাদের কর্তৃপক্ষের কাছে তারা বলতে পারে, অসুবিধা নেই। কিন্তু আমরা যারা অসুস্থ আছি বা তাদের দাবির সঙ্গে যারা সংশ্লিষ্ট না, তাদেরকে তো বের করে দেওয়াটা মনে হয় মানবিক বিষয়, তাদের এটা তো দেখা উচিত অবশ্যই। কেউ না করে নাই, শুধু আন্দোলন করতেছে করুক, তাদেরকে না করে গেট আটকে তার কোনো অধিকার নাই। গেট আটকে কেমন সরকারি অফিসের গেট তারা আটকে কেমন? রাতে এখানে ছিলাম, যারা ছিল তারা জানে যে যান টিচারের কাছে যান, টিচারের কাছে যা বলেন তো যান, তাহলে গেটের সাথে কোনো সম্পর্ক নাই। গেটের সাথে কোনো সম্পর্ক আছে? নাটক শুরু করছেন এখানে যারা অবস্থান করতে সবাই ইআরপিপি দক্ষ জনক। তো আমার কথা হচ্ছে টানা 3 দিন ধরে এখানে লোকজনগুলো বসে আছে, তাদের প্রশাসন একদম মুখ ফিরিয়ে নিচ্ছে, কোনো রেসপন্স করতেছে না। অথচ এখানকার লোকজন ঢোকার জন্য অস্থির হয়ে গেছে। আমরা যে 3 দিন ধরে এখানে নন স্টপ আন্দোলন করতেছি, না খেয়ে বসে আছি, অলরেডি একজন গ্যাস্ট্রো লিভার অসুস্থ হয়ে পড়ে গেছে, ওখান থেকে ডক্টর কল করছে, মেবি ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, হৃদরোগে রেফার করে দিছে। তা আমাদের লোকজনগুলো অসুস্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইদিকে কারো কোনো আমল নাই। অথচ লোক ঢুকবে বেরোবে, অফিসিয়াল কাজ 5টা বাজে, এখন কিসের অফিসিয়াল কাজ এখন? আপনি হন এলাকার লোকজন, আমিও তো এলাকার লোকজন। আমাকে রাষ্ট্র এই স্বাস্থ্য অধিদপ্তর আমাকে ব্যবহার করছে, আমি একজন দক্ষ জনবল, অথচ আমাকে ফেলে ছুড়ে দিচ্ছে, পাবলিক কোনো কথা বলতেছে না। এটার পক্ষে কেউ কোনো, আমি অবহেলিত হচ্ছি, আমাকে কেউ দেখতেছে না, অথচ গেট খুলে ঢোকার জন্য তারা পায়তারা করতেছে। তার মানে কি এটা একটা মহল তাদেরকে পাঠাইছে? এটা আমাদের বুঝতে আর বাকি নাই। এই রাষ্ট্রে সবকিছুর উন্নয়ন হয়, সবকিছুর পরিবর্তন হয়, স্বাস্থ্য খাতের বেহাল দশা, দক্ষ জনবলের অভাব। আমরা কোভিডে জীবন ঝুঁকি দিয়ে আগেই মরে গেছি। আমরা দক্ষ জনবল 5 বছর কাজ করেছি, দক্ষ জনবলের অভাব, অথচ আমাদের এই সিঁড়ি থেকে ফেলে দিচ্ছে। এই যে ডিজি, নতুন ডিজি হয়েছে, এডিজি হয়েছে, ওনারা সব কিছুর পরিবর্তন করতেছে, অথচ আমাদের কোনো নিয়মের পরিবর্তন নাই। আপনি পারবেন? আপনি কি পারবেন? একজন পার্মানেন্ট রাজস্ব কর্মচারীর বেতন 4 মাস বন্ধ রাখতে পারবেন? পারবেন না। কারণ আজকে এই মাসে বন্ধ রাখলে তারা কালকে থেকে ভেঙে ফেলবে, সব এই স্বাস্থ্য অধিদপ্তর ভেঙে ফেলবে। আর আজকে আমরা প্রকল্পের কর্মচারী দেখে আমাদের লাথি মেরে ফেলে দিচ্ছে। টানা 3 দিন ধরে এখানে আন্দোলন কর্মসূচি করতেছে, ডিজি মহোদয় একটা কথা বলে নাই, প্রশাসন দিয়ে আমাদের উঠায় দেওয়ার পায়তারা করতেছে। এটার দায় কে নিবে? তাহলে আমি বেকার হয়ে গেলাম, 1100 পরিবারের দায় কে নিবে? বলুক ডিজি হেলথের যারা স্টাফ আছে, বলুক, এনারা নেক যে হ্যাঁ আমরা আপনাদের জন্য কিছু করব, আপনারা এখান থেকে উঠে যান। আমরা এখন এখান থেকে উঠে যাবো, লিখিত দিয়ে উঠে যাবো, আমরা লিখিত দিয়ে এখান থেকে উঠে যাব। ডিজি হেলথের স্টাফরা আপনারা বলেন, আপনারা আমাদের দায় নেবেন, আপনারা আমাদের দায় নেবেন। কোভিডের সময় আমি নিয়োগ হয়ে আমি মরে গেছি অনেকবার,
অথচ আমাকে ব্যবহার করছে, আমাকে এখন টিচুর মতো ব্যবহার। আপনারা দায় নেন, পাবলিক দায় নেন, ডিজি দায় নেন, এডিজি দায় নেন। এখন তারা এসি রুমের ভিতরে বসে কলমের খোঁচা দিয়ে আমাদের বের করে দিচ্ছে। সচিবদের বাসায় সচিবদের বাসায় যে টেস্ট করে আসছি, আমরা স্যাম্পল কালেকশন করছি। ওই সচিবরা আমাদের বলছে যে তোমাদের দেখবো, ভালো কিছু হবে। ওই সচিবরা আজকে আমাদের জন্য মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক? তো আপনি বিপদে বিপদে এখন বাংলা ভাষায় বলতে হয়, এই বাংলায় নদী পার হয়ে গেলে মাঝি গোল ছালা, কথা ঠিক? এখন নদী পার হয়ে গেছে, এখন আমরা শালা হয়ে গেছি, এখন আমরা মূল্যহীন। তো অনতি বিলম্বে আমার একটাই আবদার, আপনারা আমাদের জন্য কিছু করেন। রাষ্ট্রের তো বিভিন্ন পরিবর্তন হচ্ছে, আপনারা আমাদের জন্য কিছু করেন। আমাদের পরিবার না খেয়ে থাকবে, আমাদের তো বাবা মা আছে, আমাদেরও ছোট ভাই বোন আছে, এদের দায় কে নিবে? রাষ্ট্রে তো এমনি বেকার হয়ে যাচ্ছে লোকজন। আমাদের চাকরি স্থায়ীকরণ করে দেন, আপনারা আমাদের লিখিত দেন, আমরা এখন এখান থেকে উঠে যাব। আমরা চুক্তি থেকে মুক্তি চাই, আমরা কিন্তু কোনো আউটসোর্সিং না, আমরা প্রকল্পের, আমরা চুক্তি থেকে মুক্তি চাই। আমরা অনতি বিলম্বে প্রজ্ঞাপন দেন, আমরা এখান থেকে উঠে যাব। আপনারা আমাদের জন্য কিছু করেন। ধন্যবাদ।